গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। দেখো সকালবেলায় কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি। আর তোমরা তো সবাই জানো, যারা আমার আগের ভিডিও দেখেছো, আমি চলে এসেছি বাপের বাড়ি। আগের ভিডিওতে দেখেছিলে। আর কেন এসেছি এই ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি, পাপা সোনা, আমি আর গুলটু। গুলটুকে তোমরা সবাই চিনো, তাই না? গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। চলো ভিডিওটা দেখতে থাকো, এখন থেকে শুরু করছি। আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে। আর এখন পাপা সোনাকে মাপতে এসেছিলাম, মাপা হয়ে গেছে, আর সেটা শেয়ার করতে পারিনি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। আর বুঝতেই পারছো ক্যামেরাটা কেউ করে দিচ্ছে, কেউ বলতে আমার দিদির ছেলে করে দিচ্ছে। ও যেহেতু বাচ্চা মানুষ, সেই জন্য ক্যামেরাটা একটু উল্টোপাল্টা হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি জানি আমার বন্ধুরা সবাই মানিয়ে নেবে, তাই না? হ্যাঁ, আর আমাদের যে কাজটা ছিল কমপ্লিট হয়ে গেছে। আর কাজটা কেন ছিল, কি চলে এসেছি আমরা বাড়ি। আর ভীষণ রোদ বেরিয়েছে, আর খুব একটা বেশি দূর না, 2-3 মিনিট, তো এই জন্য ছাতা নিয়ে যাইনি। এই যে পাপার সোনা ঘুমটা দিয়ে দিয়েছে, আর আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। চলো, ওর ঠাম্মিও আসবে আজকে সকালে, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাপের বাড়ির ব্লগ তোমাদের সাথে আজ থেকে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আজ হচ্ছে বাপের বাড়ি, মানে বাবার বাড়িতে পুজো, গৃহপ্রবেশের পূজা আছে। আর সেই জন্যই বাবার বাড়ি আসা। আর দেখো বাবার বাড়ির সামনে কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে, সেই জন্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? দেখো এখানে আমি স্নান টান করে রেডি হলাম এইমাত্র। তার আগে কিন্তু অনেক কাজকর্ম করেছি, সব কিছু ভিডিও শ্যুট করা হয়নি, কিন্তু যেহেতু একাই ক্যামেরা করি সেই জন্য। আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, অনেকক্ষণ হলো, প্রায় আধা ঘন্টা হতে যায়। পূজার জন্য সব কিছু রেডি করছেন। আর এদিকে দিদিভাইয়ের স্নান হয়ে গেছে, শাশুড়ি মাও চলে এসছে। আমি যখন গেছিলাম তখন মোটামুটি সবাই চলে এসছেন, শুধু মানে পাশের বাড়িতে কয়েকজন বাকি আছে আর কি, মানে আত্মীয়দের মধ্যে সবাই চলে এসেছেন। আর এই যে শাশুড়ি মা বসে আছে, আর এই যে পাপা সোনা, আর এটা হচ্ছে আমার ছোটো বৌদি ভাই। আর আমার সাথেই প্রত্যেকটা বান্ধবীও বলতে পারো, একই বয়সী আমরা। কিন্তু বৌদি ভাই তো বলতেই হবে, তাই না? যেহেতু দাদার বউ, সেই জন্য। আর এই ঘরে দেখো গুলটু, মানে আমার দিদির ছেলে, আমার বৌদি, বড় বৌদি ভাইয়ের মেয়ে, আর এটা হচ্ছে ওর দাদা ভাই হয়। আর ওরা এসছে আর কি, ওরা এখন খেলা করছে, ওই কাটাকুটি যে খেলাগুলো হয়, মেলানো মেলানো, ওগুলোই খেলা করছে। আর আমিও নর্মালি একটা শাড়ি পরে নিয়েছি। বাড়ির পুজো খুব একটা বড় করে না, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে আর কি, এখানে সবজি ফুটছে। আর এইটা হচ্ছে বড় বৌদি ভাই, বলছে আমি দেখাবো না এখন। আর আমি এইভাবে আছি, আর ভীষণ লজ্জা করে আর কি, সেই জন্য। আর আমি বৌদিকে বলছিলাম তোমাকে বেশি করেই দেখাবো, তুমি যখন ঘোমটাটা খুলবে তখনই দেখাবো। আর বাবাই অ্যাকচুয়ালি রান্না করছিল, আর বৌদি ভাই হচ্ছে সাহায্য করছিল। আর সামনে এই যে আকাশি কালারের শাড়ি পরে, এটা হচ্ছে আমার মাসিমণি, আর এটা হচ্ছে দিদুন, আমার দিদুন আর কি, আমার মায়ের মা। আর আমি দেখাচ্ছিলাম, মাসিমণি বলছে কী হবে, বললাম সারপ্রাইজ দেখতে পাবে। আর এই যে আমার দিদিভাই এখানে কিছু একটা করছিল আর কি, কথা বলছিল। সবাই ব্যস্ত, ভীষণ ব্যস্ত, আর ভীষণ লেট হয়ে গেছে। মায়েদের যেহেতু নতুন বাড়ি হয়েছে, বুঝতেই পারছো তোমরা। আর এই যে আমার মা, ভীষণ ব্যস্ত সবাই আজকে। আর মায়েদের যেহেতু নতুন বাড়ি হয়েছে, আর আজকে যেহেতু ভালো দিন, সেই জন্যই। আর পুজোটা অ্যাকচুয়ালি হয়েছিল বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমার দিনে। আর ভিডিওটা পোস্ট হতে একটু দেরি হচ্ছে, যেহেতু দিনটি ভালো ছিল আর কি, সেই জন্যই এই দিনে পুজোটা হলো আর কি। আর গৃহপ্রবেশটা এখনও বাড়ির কাজ কমপ্লিট হয়নি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো পাঁপড়, সব কিছু, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কীর্তন, মানে হরিনাম করার জন্য সবাই চলেও এসছেন। এই যে ছোটো বৌদি, এটা ছোটো বৌদি বলতে আমার বড় পিসিমণির ছোটো বৌমা আর কি। আর এই যে এটা হচ্ছে ভাইঝি হয়, রিমি। এখন সবাই মোটামুটি মজা করছি, কথা বলছি। আর এখানে বড় বৌদি ভাই আমার ভাইঝিকে খাওয়াচ্ছিল আর কি এখানে। আর চলো ভিডিওটা দেখতে থাকো, সবার সাথেই তো আলাপ করিয়ে দিলাম। আর ভিডিওটা দেখলে তোমাদের আশা করছি খুব খুব ভালো লাগবে, আর একটা স্মৃতি বলতে পারো। আর এখানে ঠাকুরমশাই পুজো কিন্তু শুরুও করে দিয়েছেন অনেকক্ষণ আগে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি।
কারণ যখন ঘর ডুবাতে যাই তখনও শেয়ার করতে পারিনি। আমি একটু রান্না বান্নার দিকে গেছিলাম, রান্না করছিলাম আর কি, লুচি ভাজছিলাম, সেই জন্য আর শেয়ার করা হয়নি। অনেকটাই পুজো এগিয়ে গেছে, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলো ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখনও কিন্তু হরিনাম শুরু হয়নি আর কি, হবে। আর রাত্রিরেও কিন্তু আজকে মজাদার মজাদার মানে ভিডিও আসতে চলেছে, তোমরা বুঝতেই পারছো, পরপর সব মজাদার মজাদার ভিডিও হবে। আর আজকে রাত্রিবেলার ব্লগ যেটা আছে সেটা পরের দিন তোমরা দেখতে পাবে। আর ভীষণ মজা করেছি, ভীষণ। আর চলো, এখন এখানে তো ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছেন, এখানে ধুনো দিয়েছে বৌদি, আর ওদিকেই ঠাকুরমশাইয়ের দিকেই যাচ্ছিল ধুনোর মানে আগুনের যে ধোঁয়াটা হয় আর চোখ জ্বলছিল, সেই জন্য ঠাকুরমশাই বলছে একটু পিছনের দিকে রাখতে। আর এই যে এদিকে আমার মা ওদিকে খেতে দিতে যাচ্ছে, আর ওদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে পুজো প্রায় হাফ হয়ে গেছে। এখানে আমি যতদূর জানি আর কি হোম বলে, হোম হচ্ছে আমাদের এখানে তো এই হোম বলে। আর এই যে আমার দিদির ছেলে ধুনোতে মানে হাওয়া করছে আর কি, যাতে ধোঁয়াটা চারিদিকে ছড়িয়ে যায়। ভীষণ কিন্তু আজকে মজা করেছি, ভীষণ মজা করেছি, আর কি বলবো, ভীষণ মজা হয়েছে। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি বলবো আমি যেন বুঝতেই পারছি না, তোমাদেরকে শুধু দেখাচ্ছি আর কি। এদিকে আমার ছেলে ঘুমিয়ে গেছে, আয়ান বেটা, আর এদিকে আয়ান বেটার ঠাম্মিও ঘুমিয়ে গেছে। ঠাম্মি, আমি মাকে বললাম মা তুমি একটু পাশে নিয়ে ওকে ঘুমাও, আর না হলে তো উঠে যাবে, সেই জন্য মাও দেখি ঘুমিয়ে গেছে। আর এদিকে পুজো তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হতে যায়। তারপরে এখনও কিন্তু আরতি বাকি আছে। আর বাবা কিন্তু মানে আমার বাবা যেটাকে বলে ঠাকুরকে যে সববে, মানে ঠাকুরের অঞ্জলি টঞ্জলি সব কিছুই বাবাই দেবে আর কি, যেহেতু বাড়ির কর্তা বাবা, সেই জন্য। আর তোমরা দেখে বুঝতেই পারছো বাড়ির কাজ কমপ্লিট হয়নি এখনও, ইলেকট্রিক লাইনও কমপ্লিট হয়নি, প্লাস্টারও পুরো কমপ্লিট হয়নি। একটু তাড়াহুড়োর মধ্যেই পূজাটা হচ্ছে আর কি, যেহেতু দিনটি অনেক ভালো, সেই জন্য। এই যে আমার দিদির খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন থালা নিয়ে ফেলতে যাচ্ছে আর কি। তারপরে আমরাও খাওয়া দাওয়া করব। সকালে খেয়েছিলাম, এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। সকালে খেয়েছিলাম, আর আজকে তো সব কিছু নিরামিষ, মা বাবা উপোস আছে, আর আমি সকালের দিকে খেয়েছিলাম। অঞ্জলি দেবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু পাপা সোনা অনেকটা ছোটো, পুরো না খেয়ে থাকা তো ঠিক না, যেহেতু বেস্ট ফিড করে, সেই জন্য হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম। আর এখন আবার খাওয়া দাওয়া করব। আর এখানে এদিকে তো মন্ত্র পড়ছে, আমাদের ঠাকুরমশাই কিন্তু বেশ জোরে জোরে মন্ত্র পড়ে। আর দেখো পুজো কিন্তু শেষের পথে, এই যে এখন হোমের মধ্যে নারকেলটাকে দেওয়া হবে। আর এই নারকেলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। মানে পুড়ে যায় বাইরে থেকে নারকেলটা, তারপরে কিন্তু ভেতরে বেশ নারকেলটা ভালোই থাকে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর আমি এখন খেতেও কিন্তু বসে গেছি, খিদেও লাগছিলো। আর আজকের মেনুতে ছিল লুচি। চলো মেনুটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আর কে কে খেতে বসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ওদিকে আছে আমার দিদুন, ওদিকে ওটা হচ্ছে ভাই হবে, আর এখানে আমি, তারপর বৌদি ভাই বসছিল, দুটো বৌদি ভাই, দিদি ভাই, মাসমণি, সবাই বসছিলাম। আর এখনও কিন্তু পুজো প্রায় শেষের পথে, তোমাদের বললাম এখন একটু বাকি আছে, এখন একটু ব্রেক, পুজোর ওখানে আরতি হবে, সেই জন্য সব কিছু রেডি হচ্ছে। আর খিদে অনেকটাই লেগে গেছিলো, সেই জন্য আমি খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়া করে এখন পুজোর ওখানে যাব। চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওখানে আবার যাব। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু পুজো আবার শুরু হয়ে গেছে। আর ভাবলাম চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। এখন কিন্তু সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, যেগুলো সামনে ছিল। একটা সবজি হয়েছিল পটল দিয়ে, এখানে ছিল লুচি, আর এখানে ছিল সিমাই, আর চাটনি আছে এখানে, আর হয়েছিল পাঁপড়, আর এখানে আছে ছোলার ডাল, আর হয়েছিল মিষ্টি। আর এই যে আমার দিদির ছেলে দেখো, এই যে আরতির পরে যে মানে কি বলে আর কি, এই ফোঁটাটা দেয় কপালে, ওটা পুরো নাক থেকে পুরো মেখে গেছিলো, সেই জন্য আমরা হাসাহাসি করছিলাম বৌদির সাথে। আর আমার দিদি বলছিল কেন রে আমার ছেলের সাথে এরকম হাসাহাসি কেন করছিস। আর আমরা ভীষণ মজা করতে ভালোবাসি জানো তো।
চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি একটা বড় করলাম না। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। সামনে অনেক মজাদার মজাদার ভিডিও আসছে, চোখ রাখো।